সালাম আলাইকুম গাইস, আমি সৌদি আরব থেকে বরাবর বাবুল আসলাম আব্বাসিয়া মসজিদে নামাজ পড়তে। নামাজ পড়ে এসে বাইরে হলাম আব্বাসিয়া মসজিদ। এখানে মনে করেন আব্বাসি রাদিয়াল্লাহু কবরস্থানে যাব কবরটা দেখার জন্য। এই যে আব্বাস রাদিয়াল্লাহু কবরটা ওই জায়গায়, এটা পুরোটাই বাউন্ডারি করা, মানে ভিতরে ঢোকানোর কোনো সুযোগ নাই। যারাই দোয়া করতেছে মনোজাত করতেছে না বাহিরে, এটা বন্ধ করে রাখছে, ভিতরে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। পুরাটাই বাউন্ডারি করা, ভিতরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এটা উঁচু করে দেওয়াল করে রাখছে যাতে কেউ ভিতরে না ঢুকতে পারে। অনেক চেষ্টা করলাম ঢোকার জন্য, কিন্তু ঢোকার মতো কোনো তাও নাই, কেউ ঢুকতেও পারে না, কারণ লোকজন ভিড় করবে, এই জন্য ঝামেলা হবে। এই জন্যে এটা বন্ধ করে রাখা হয়েছে বড় করে বাউন্ডারি দিয়া। আব্বাস রাদিয়াল্লাহু কবরটা যে ওই জায়গায় আছে, এটা পুরোটাই বাউন্ডারি দেওয়া। মসজিদের পাশেই আব্বাসিয়া বাউন্ডারি করেছে, আবার উন্মুক্ত করে রাখছে সৌদির কবরস্থান যেগুলা পাশেই, ওইটা আবার উন্মুক্ত। মানে সৌদিরা মারা গেলে দেখা যায় কি ওই জায়গায় মাটি দেয় কবরস্থান। সৌদির যে কবরস্থানটা আছে আব্বাস জাতীয়তার সাথে, এই যে কবরস্থান এটা উন্মুক্ত করা, ওইটা খোলা রাখছে। আপনাদেরকে দেখাচ্ছি এই যে সৌদিদেরকে ওই জায়গায় মারা গেলে বাস এখানে দাফন কাফন হয়। অনেক সৌদিরা আসছে ওই জায়গায়, যাদের আত্মীয় স্বজন আছে তাদের কবরস্থানে মোনাজাত করতেছে, দোয়া করতেছে। সব সৌদিরাই যে দেখেন যাদের আত্মীয় স্বজন আছে তারা দোয়া করার জন্য আসে ওই জায়গায়। তারা আত্মীয় স্বজন মারা গেছে, বাপ মা, হয়তো দাদা দাদি, এরকম সবাই এখানে আসে, আইসা দোয়া করে। তাদের আত্মীয় স্বজনের ফ্যামিলির কবরস্থান ওই জায়গায়, দোয়া করে ওই জায়গায় আইসা। সবাই আত্মীয় স্বজন এই জায়গায় আসে। এখানে আমরা আজনবী যারাও আছে, মানে অন্য অন্য দেশি যারা আছে তাদেরকেও এনে কবরস্থানে মাটি দেওয়া হয়। যারা মারা যায়, আমরা যদি মারা যায় কেউ, এখানে মাটি দেওয়ার জন্য নিয়ে গেলে অবশ্যই মাটি দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমাদের আজনবীদেরকে সবাইকেই ওই জায়গায় মাটি দেওয়ার জন্য কোনো নিষেধ নেই। যে কোনো লোক তাইফে ওই জায়গায় মারা গেলে, আমাদের আজনবী আমরা আছি যেরকম, ওই জায়গায় মারা গেলে সবাইকেই দাফন কাফন ওই জায়গায় করা, কোনো নিষেধ নেই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিবেন, সবার কাছে অনুরোধ। কারণ ভিডিওটা লাইক করলে ভিডিও বানাইতে আগ্রহ বাড়ে ভাই, সবাই একটা লাইক করে দিবেন। আমার প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই